তো গাইস আজকে আমরা বলবো পল্লী গ্রামে একটা ভিডিও যেটার নাম হলো কিপ্টে জমিদার। এই পার্টটা আমরা আজকে রিভিল করব বা দেখবো কিরকম হয় গল্পটা, বুঝছেন? আর চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। দেখা যায় জমিদার আর তার বউ নিয়ে আইছে বাতাসা আর মুড়ি। তার বৌমা বললো যে সকাল সকাল এই মুড়ি বাতাসা না খেয়ে ভাত রাঁধলে হয় না। তারপর জমিদার তো সিটটা উঠছে যে ভাত রাঁধলে তো আমার জমিদারি শেষ হয়ে যাবে। তারপর বললো যে না, আমাদের এটা একবারে ঐতিহাস যে এটা সকাল সকাল বাতাসা আর মুড়ি খা লাগে, সেই জন্যে বাতাসা আর মুড়ি খায়। তার বৌমা বলে তার ভাত রাঁধতে নাও করে তাকে। তার বৌমা এইসব বললো, বলার পরে তারপরে বললো যে তাও ভাত রাঁধলে একটু ভালো হয় না। তারপরে বললো না, তাহলে আজকে গুনে আমি মুড়ি আর এই বাতাসাই নিয়ে আমু সকাল। তার জমিদাকে ডাক দিল, ডাক দিয়া কয় ওই আহিক ব্যাকে এনে নিয়ে যা খাবার টাবার। তারা ব্যাকে এনে গেল। তার কামলা এনে যত কিছু মানুষ এনে দেখতেছেন তিনজন। এই তিনজন হলো এই জমিদারের বাড়ি কামলা। তার পাশে দেখতেছেন মুড়ি কিরম একবার লেভেল করতেছে না, মানুষ এরকম না, লেভেলের কোনো নেই, বুঝছেন? তার পাশে ব্যাকেই তো মুখটা কি করে নিতেছে একবার কিরকম কোন বাড়িতে কাম করে একটু ভালো মন্দ খিলেও না। তার পাশে বাতাসাও একবারে গুঁইয়া দেয় সব কিছু, বুঝছেন? আর বাতাসা দেখতেছেন একবার গুঁইয়া দিতেছে, কেরা এক কুইন্টাল নিবো না, বেশি কেড়ে নেওয়া হবো না একদম, বুঝছেন? তার পাশে ব্যাগই খাইতেছে, ব্যাগই খাওয়ার পরে বলতেছে এটা কার বাড়িতে কাম করে, জমিদারের বাড়িতে কাম করি, এই হিসাবে তো খাওয়া দাওয়া একটু ভালো বান যায়, কি ঢেলে একটা দিন বাতাসা আর মুড়ি। তাছাড়া আমি এই বাড়িতে কাম করবো না। তাছাড়া একজন বললো যে এই বাড়িতে কাম করবি না তো কোনো কাম করবি। তাছাড়া আমি বললাম যে আমি ওকে নিয়ে এখান থেকে ভেগে যাবো। তার পাশে বললো আমিও ওকে নিয়ে ভালবো, ভেগে যাবো এখান থেকে। তার পাশে বললো অতি আমার দুজনে টানাটানি করলো। টানাটানি করার পরে বললো যে আমি কারো না, আমি এখান থেকে কেউ ভালোবাসি না, বুঝছা? তারপর এইসব বলার পরে তাহলে আমার কথাটা একটু ভাবিস, আমি তোর খুব ভালোবাসি অনেক, বুঝছিস? তারপর তুই বলে যে আমার কথাও তাহলে একটু ভাবিস বাবার পরে। তারপর বলে তাহলে যা তোরা এখন। তারপর ওরা দুইজন এখান থেকে চলে গেলো। চলে যাওয়ার পরে আরেকজন দেখা গেছে এটা শ্রাবণীর মা, এটা শ্রাবণী গোবারি। শ্রাবণী করতে জমিদার বাবু এলো। জমিদার বাবু এসে শ্রাবণী মাই বললো যে চেয়ারটা নিয়ে আসছেন, জমিদার দাদু আইসে। তার পাশে শ্রাবণী যাই না ঘরে ঘরে চেয়ারটা এসে জমিদার বাবুকে দিল। জমিদার বাবু এখানে বসলো, বসে নিয়ে তার সাথে অনেক কথা বললো। বলার পরে তার সাথে কি করবো, তাকে অনেক তার নাতির কথা বলে যে নাতি কালকে দেশে গুনে বিদেশে গুনে ফিরতেছে। এই কথা শোনার পরে শ্রাবণী অনেক হাসলো, কারণ জানেন তো ওর দুজনে ভালোবাসে, সেই জন্য তার বিয়ার কথা করতে শ্রাবণী থেকে চলে গেলো। চলে যাওয়ার পরে তার শ্রাবণীর মা বললো তাহলে আজকে বাড়ি থেকে যায়। জমিদার বাজারে আসলো, বাজারে এসে তো একটা দোকানে দোকানদার বললো জমিদার বাবু জান কেন থেকে জানাই। জমিদার করলো যে নাই তোর পুঁটি মাছ নেবো নাকি, আমার বিদেশের দিকে আমার নাতি হইতেছে। দোকানদার বললো যে হারা জীবন আমার কোনো পুঁটি মাছ খেলেন, পুঁটি মাছ নিতে হইতেছে। তার পাশে দোকানদারে গেছে কই নে, তাতে গেল যে আজকে বাজারে বড় মাছটাই নেবো। আচ্ছা অন্য যখন যায় না, বাজারে যে বড় মাছটা আছে সেই বড় মাছটাই নিল। বড় মাছটা নেওয়ার পরে তার জমিদারগুলো টেয়াটা দিয়ে দে, তার পাশে দিয়ে দিল তার শহরে। তার সাথে তার বাজারে গেল তার জমিদার বসে রয়েছে, তার নাতি আসছে আজকে। তার নাতির ডাক দিল ঘরে কোনে, নাতি বাইরে ঘরে কোনে। তার থেকে কোনো বললো যে এখানে বস বস গল্প করি দিয়ে জন্য মিলে। তার সাথে বৌমা তার পাশে ওর মায় নিয়ে এলো, নাতিটা যেতেছে এটা হইলো ওর মা। তারপরে দুজনে চা কর বললো, তো জমিদার বললো যে আজকে চার মধ্যে চিনি দাও না। তার বৌমা বললো যে আপনার তো কোনোদিনও চিনি দেন না চার মধ্যে। তার নাতি বললো যে দাদু তুমি আনো কিপটামি করো। কো না কিছুই না রে, এই যে সামান্য চিনি খাবার মধ্যে না ডায়াবেটিস হয় এই জন্য। তারপরে একটু পরে ওর বা পাইলো জমিদারের পোলা। জমিদারের পোলা কিন্তু পুরা নিশা করে একদম, কেউ আর তারা ভালো না, তার পোলাও তাকে দেখতে পারে না। তার পোলা বললো যে আব্বা কোনোদিন ভালো হবে না নাকি, হারা জীবনে এরকম থাকো। তারপরে জমিদার বললো যে আই না তাহলে গ্রামটা ঘুরেই, মেলা দিন পরে আইসা শহর কোনে। তার পাশে তারা চাটা থিয়ে নেয়, তার চুড়ি মুড়ি পিনতে তারা গ্রামে গেল, গ্রাম ঘুরবার নিকে গেল। তার পাশে তারা গ্রাম ঘুরবার গিয়ে না, তার পাশে তার নাতি বললো যে দাদু আজকে কোনে যাবা। দাদু বললো নু একখানে যাই, এক বাড়িতে যাবো আজকে মজার বস্তু দেখাবার নিকে তোরে। তার পাশে তারা শ্রাবণীর বাড়িতে আইলো। শ্রাবণীর মারি ডাক দিল। শ্রাবণীর মারি ডাক দেওয়ার পরে শ্রাবণীর মা তার পাশে বাইরে আইলো ঘরে মনে বাইরে বললো যে ও জমিদার বাবু আইছেন তাহলে বহেন। তার জমিদার বাবু বললো যে শ্রাবণী কোনে গেছে। তার মা বললো যে এই যে এই গ্রামে গেছে একটু। তার পাশে তাদের এখানে আসলো, আসার পরে শ্রাবণী তার একটু পরে নাও নিয়ে আসতেছে। নাও নেওয়ার পরে তার পাশে দেখলো জমিদার বাবু নাতিরে দেখলো নিয়ে গেলে, তার পাশে অনেক হাসলো। তার সাথে বললো ভালো আছো তোমরা, এসবই কথা বললো অনেক। বলার পরে তার পাশে বলতেছে যে ভালো লাগতেছে না। তার পাশে কইতেছে অনেক কথা বলার পরে তার পাশে তার দাদা বললো যে বিয়ে করার পরে তার কাছে গেলো।